গুরুত্বপূর্ণ ট্রান্সফার টার্গেট হাতছাড়া হয়ে গেল কিন্তু মোহনবাগানের। চেন্নাইন এফসি দলটা কিন্তু উঠে যেতে পারে আইএসএল থেকে। এবং ফাইনালি গ্রেগ স্টুয়ার্টের পাশাপাশি কি টম আলডেটও ছেড়ে দেবেন মোহনবাগান? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএসএ বংশগত ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেটসের আরেকটি পর্ব। তো চলুন একদমই দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। চেন্নাইন এফসি একটা আইএসএল এর কিন্তু খুবই জনপ্রিয় নাম এবং তাদের কিন্তু যথেষ্ট ফ্যান বেস আছে। যখন তাদের ম্যারিনা এরিনাতে যখন খেলা হয় তখন কিন্তু অনেক সংখ্যায় কিন্তু হোম ফ্যান্স কিন্তু উপস্থিত থাকেন। বলতে গেলে মুম্বাই সিটি এফসির থেকে কিন্তু খুব বড় ফ্যান বেস কিন্তু আমার মনে হয় চেন্নাইন এফসি রয়েছে। বাট তারা কিন্তু তামিলনাড়ুর গভর্নমেন্টের থেকে কোনো রকম সাহায্য পান না, যে কারণে কিন্তু চেন্নাইন এফসির কর্মকর্তারা ঠিক করেছেন তারা নেক্সট সিজনে হয়তো বা চেন্নাইন এফসি নামে চেন্নাইতে তারা দল গঠন করবেন না, তারা সেটাকে শিফট করে নিতে পারেন অন্য শহরে বা অন্য রাজ্যে। তো দুটো রাজ্যের কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে, একটা হচ্ছে আহমেদাবাদ এবং অপরটা হচ্ছে দিল্লি। তো এবার দেখা যাক, আহমেদাবাদে হওয়ার চান্সেস কিন্তু সেরকম একটা আমার আছে বলে মনে হচ্ছে না, কারণ আহমেদাবাদে কিন্তু ফুটবল সেরকম জনপ্রিয় নয়। দিল্লিতে কিন্তু হলেও হতে পারে, সেক্ষেত্রে হয়তো পাঞ্জাব এফসি নিজের হোম গ্রাউন্ডটা শিফট করে নিয়ে যাবে পাঞ্জাবে। সেক্ষেত্রে দিল্লি হয়তো আইএসএলে চেন্নাইন এফসির পরিবর্তে দিল্লি হয়ে হয়তো খেলবে। তো আপনাদের কি মনে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও কিন্তু আজকে কিছু মোহনবাগানের ট্রান্সফার আপডেট দেবো। সবার প্রথমে যেটা বলবো সেটা হলো মোহনবাগানের একটা প্রাইম টার্গেট কিন্তু হাতছাড়া হওয়ার পথে প্রায়। লালরিঞ্জুওয়ালা লালবিয়াকনিয়া, এই 24 বছর বয়সী ইন্ডিয়ান স্ট্রাইকার, তিনি কিন্তু আইএসএলে আই লিগে কিন্তু একের পর রেকর্ড গড়েছেন। সুনীল ছেত্রীর সর্বোচ্চ গোলের রেকর্ডও কিন্তু ভেঙে দিয়েছেন এবং তাকে কিন্তু লাস্ট সিজন বলবো না, এই সিজনেই কিন্তু মোহনবাগান পেতে দিয়েছিল, কিন্তু তার মেডিকেল টেস্টের যে রিপোর্ট ছিল সেখানে কিন্তু মোহনবাগান কর্মকর্তারা সন্তুষ্ট হতে পারেনি, যে কারণে তাকে কিন্তু সই করানো না সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এই সিজনেও কিন্তু মোহনবাগান হয়তো বা তাকে অফার করেছিল, বাট তিনি সেই প্রস্তাব হয়তো নাকচ করেছেন এবং তিনি সরাসরি সই করছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে। আর আমার মনে হয় খুবই যুক্তিপূর্ণ সিদ্ধান্ত, কারণ সাহিল ভাটের মতো একজন ইন্ডিয়ান স্ট্রাইকার তিনি কিন্তু সুযোগ পাচ্ছেন না। আর সেখানে আপনার জেমি ম্যাকলারেন বলুন, জেসন কামিন্স বলুন এবং আরও বিভিন্ন রকম যারা স্ট্রাইকার পজিশনের খেলোয়াড় আছেন, যেমন লিস্টন ক্লোসও কিন্তু দরকার পড়লে স্ট্রাইকার পজিশনে কিন্তু খেলতে পারেন। তো তারপর মানভীর রয়েছেন। তো এরকম কিন্তু আক্রমণ ভাগের অনেক খেলোয়াড় রয়েছেন। তার জন্য আমার মনে হয় না তিনি সুযোগ পেতেন, তাকে হয়তো আবার আরএফডিএল খেলতে হতো, যেটা কিন্তু তিনি কোনোদিনই চাইতেন না, কারণ তার এখন বড় লক্ষ্য কিন্তু আইএসএলের মঞ্চে ভালো করা এবং তার সাথে ভারতের জাতীয় দলের জার্সি গায়ে কিন্তু গোল করা। তো আমার মনে হয় তিনি খুবই ভালো ডিসিশন নিয়েছেন। আপনাদের কি মনে হয় বন্ধুরা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রেগ স্টুয়ার্টের পথে কিন্তু হাঁটতে পারেন তারই সতীর্থ টম আলডেট। তো হ্যাঁ বন্ধুরা, এই সিজনে কিন্তু আইএসএল জেতার শিল্ড এবং কাপ জয়ের পিছনে কিন্তু দুজনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা হলেন ডিফেন্সের দুই জুটি, টম আলডেট এবং আলবার্তো রদ্রিগেজ। এই দুজন কিন্তু একদম রক্ষণ সামলেছেন চীনের প্রাচীরের মতো। তো যাই হোক, টম আলডেটের সঙ্গে 1+1 ইয়ারের কিন্তু একটা চুক্তি আছে, বাট তার কাছে কিন্তু প্রচুর আইএসএল ক্লাবের অফার আছে এবং তাছাড়া বাইরে থেকেও কিন্তু বেশ কিছু ক্লাবের অফার কিন্তু তার জন্য রয়েছে। লাস্ট সিজন তিনি যেখানে ছিলেন সেখানে তার কিন্তু পারফরমেন্সটা খুব একটা ভালো হয়নি, বাট কলকাতায় এসে মোহনবাগানের হয়ে তিনি কিন্তু নিজের রং দেখাতে শুরু করলেন। প্রথমে একটু তার সমস্যা হচ্ছিল, বাট যত দিন গেছে তিনি কিন্তু দলের সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন, এবং কারণ এখানকার আবহাওয়ার সঙ্গে কিন্তু সেটেল করাটা বেশ একটা চ্যালেঞ্জের ব্যাপার। সব কিছুই তিনি মানিয়ে নিয়েছেন এবং ভালো পারফর্ম করেছেন। বাট তার যে 1+1 যেটা চুক্তিতে ক্লজ রয়েছে সেইটা কি আমরা কিন্তু এখনও অবধি জানি না। যদি কোনো রকম ক্লজ না থেকে থাকে তাহলে অবভিয়াসলি ম্যানেজমেন্ট তার মতো ডিফেন্ডারকে ছেড়ে দেবে না, সেক্ষেত্রে কিন্তু আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে যাবে অটোমেটিক্যালি। বাট সেখানে যদি কোনো রকম ক্লজ থেকে থাকে তাহলে মোস্ট প্রবলি ম্যানেজমেন্ট আর কোনো রকম ডিসিশন নেবে না। তো হয়তো টম আলডেটকে কিন্তু ছেড়ে চলে যেতে হতে পারে, বাট অবশ্যই ম্যানেজমেন্ট কিন্তু তার জায়গায় কিন্তু কোনো একজন বিদেশিকে আনবে যে কিনা ডিফেন্স পজিশনে খেলতে পারে। ডিফেন্সিভ পজিশন বলতে কিন্তু আমি বোঝাচ্ছি সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার কার্ল ম্যাকহুইয়ের মতো একজন প্রোফাইলের প্লেয়ার। তো বন্ধুরা, এরকম প্রোফাইলের প্লেয়ার আপনাদের কি মনে হয় হতে পারে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।
সো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো হয় ভিডিও লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আপনাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব মেক্সিমাস ফলো দেন, ছোটোখাটো কিছু আপডেট শেখানোর দেওয়ার চেষ্টা করে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।